গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে কি রান্না করতে চলেছি। এই যে এটা হচ্ছে পটল মাছ, এটাকে আমাদের এখানে পটল মাছ বলে। তো এটা আজকে একবারে নতুন স্টাইলে ভাজবো না, মাছটাকে কাঁচায় রান্না করব। তো এই উপকরণগুলি দিয়ে রান্না করব। তো তোমাদেরকে দেখাবো একদম নতুন পদ্ধতিতে, নতুন স্টাইল, নতুন স্বাদে। তো চলো স্টার্ট করে দিই। প্রথমে আমি একটা পেঁয়াজ, একটু ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা, 2টো টমেটো, এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। রান্নাটা তোমরা দেখতে থাকো, কত সুন্দর হবে। এতে দিয়ে দেবো কিছুটা আদা রসুন বাটা। এটা বাটা ছিল আগে থেকে, তো আমি আবার একটু দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এই যে মাছের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আমি কিন্তু মাঝে আগে থেকে লবণ হলুদ কিছুই মাখাইনি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। তোমরা কিন্তু তোমাদের যেরকম ঝাল খেতে পছন্দ হবে সেই হিসাবে কিন্তু ঝালটা দেবে। আর একটু দিয়ে দেবে ভাজা জিরের গুঁড়ো। এবার এটা ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করব সবাই সাপোর্ট করে আমার পাশেই থাকবে, তাহলে আমি এক জায়গায় পৌঁছাতে পারবো। প্লিজ কেউ ইগনোর করবে না, সবাই মিলে সাপোর্ট করো। এটা আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে আমি এখন রেখে দেবো ঢেকে প্রায় 1/2 ঘন্টার মতো। দেখো এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1/2 ঘন্টা। প্রায় আমার 1/2 ঘন্টা হয়ে গেছে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম। দেখো আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 4 চামচ তেল। তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরা। জিরাটা দিয়ে দিয়েছি।
একটা মাছের রেসিপি, পটল মাছের রেসিপি। খুব সুন্দর দেখাচ্ছে কালারটা অলরেডি। তো এতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল, যেহেতু মাছটা ভাজিনি সেজন্য এতটা জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেবো প্রায় 10 মিনিট। মাছটা আমার ফুটে গেছে। সুন্দরভাবে ফুটছে। এর মধ্যে আরেকটা জিনিস দিয়ে দেবো, কিছুটা মটরশুঁটি। কটা মটরশুঁটি দিয়ে দিলাম, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতে তো লাগবেই ভালো, কারণ শীতকালের মটরশুঁটি মানেই দারুণ একটা ব্যাপার। অনেকে মুড়ির সাথে খাই, অনেকে কাঁচা এমনি খাই, অনেকে তরকারিতে খাই। আমি তো কাঁচাও খাই, রান্নাও খাই, কাঁচাও খেতে ভালোবাসি। এই যে সুন্দর লাগছে দেখতে। এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিট। আমার 10 মিনিট হয়ে গেছে। মাছটা এবার খুলে দেখবো। দারুণ একটা কালার এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মাছটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। কেউ বলবে এটা আমি মাছটা না ভেজে রান্না করেছি। অসাধারণ অসাধারণ, দেখতেই এতটা সুন্দর লাগছে, অবশ্যই খেতেও আশা করি অনেক সুন্দর লাগবে। তো তোমরা প্রত্যেকে এইভাবে রান্না করে দেখতে পারো। এতে তেলও বেঁচে যাবে, ভাজতেও হবে না, খাটনিও কমে যাবে, আর পেটের জন্য কিন্তু খুবই ভালো। কত সুন্দর লাগছে, একটু দেখো। মাছটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো মাছ রান্নাটা আমার হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। অসাধারণ একটা রেসিপি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।